পরিবর্তন বার্তা নিউজ ডেস্ক, কলকাতা, 28 জুলাই। ভারতীয় বিকল্প চিকিৎসা পদ্ধতি ও যোগশাস্ত্রের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। আয়ুষ মন্ত্রকের স্বীকৃত কর্মী শংসাপত্র প্রদানকারী সংস্থা অ্যাক্রেডিটেড পার্সোনাল সার্টিফিকেশন বডি পিআরসিবি হিসেবে অধিভুক্ত হল প্রজ্ঞান ফাউন্ডেশন। আজ কলকাতা প্রেস ক্লাবে এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক ঘোষণা করেন ফাউন্ডেশনের সিইও চন্দন আগরওয়াল। উপস্থিত ছিলেন অনেক বিভিন্ন সংগঠন, সমাজকর্মী, সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিরা। ওম প্রকাশ মিশ্রা, বিনোদ বিজয়বর্গীয়, ডক্টর সমীর দাস, চন্দনা ব্যানার্জি। সবাইকে উত্তরীয় দিয়ে সম্মানিত করা হলো। সাংবাদিককে সম্মানিত করা হয়েছে। এই স্বীকৃতি প্রাপ্ত সার্টিফিকেট মাধ্যমে যোগা টিচার আয় করতে পারবে। 22 সংস্থা মধ্যে একটি সংস্থা প্রজ্ঞান ফাউন্ডেশন আছে, যেখানে আপনি অফলাইন এবং অনলাইন progyanfoundation.com মাধ্যমে যোগাযোগ করে আপনি যোগ মাধ্যমে আয় করতে পারবেন। এই স্বীকৃতির মাধ্যমে প্রজ্ঞান ফাউন্ডেশন এখন আয়ুষ মন্ত্রকের নির্ধারিত কঠোর মানদণ্ড অনুযায়ী যোগ, প্রকৃতি ও বিকল্প চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের প্রত্যয়ন, সার্টিফিকেশন দেওয়ার আইনি ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা অর্জন করল, যা গোটা পূর্ব ভারতের আয়ুষ শাখার প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যোগাচার্য ডক্টর সুরেশ কুমার আগরওয়ালের প্রদর্শনের শ্রী সনাতনী ক্রিয়া পদ্ধতির ওপর একটি সংক্ষিপ্ত কিন্তু প্রাণবন্ত অধিবেশন। পাশাপাশি প্রবীণ ইঞ্জিনিয়ার রামরতন আগরওয়াল রচিত নতুন গ্রন্থ ওয়ান ইউনিভার্স ওয়ান ব্লুপ্রিন্ট এর আনুষ্ঠানিক মোচন করা হয়। বইটি সম্পর্কে জানতে চাইলে আগরওয়াল জানান, এই গ্রন্থে মহাবিশ্বের সঙ্গে মানবমনের গভীর সম্পর্ককে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে। মানসিক সুস্থতা ও সামগ্রিক স্বাস্থ্য উদ্যোগে ধারাবাহিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ প্রজ্ঞান ফাউন্ডেশন এবং ডক্টর সুরেশ আগরওয়ালকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, হ্যালো কলকাতা নিউজ মিডিয়া এবং রোটারি ক্লাব অফ কসবার কর্তৃপক্ষ এই পুরস্কার হস্তান্তর করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সামাজিক প্রভাবশালী তথা হ্যালো কলকাতার সম্পাদক পরিচালক এবং রোটারি কসবার ম্যানেজিং ট্রাস্টি আশিস বসাক। তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, প্রজ্ঞান ফাউন্ডেশনের এই পিআরসিবি স্বীকৃতি শুধু একটি প্রতিষ্ঠানের জন্য নয়, গোটা সমাজের জন্য গর্বের বিষয়। এটি প্রমাণ করে যে প্রাচীন ভারতীয় জ্ঞানচর্চা আজও আন্তর্জাতিক মানের নিরিখে অত্যন্ত কার্যকরী। পরিবর্তন বার্তার প্রতিবেদনে জানা গেছে, এই অধিভুক্তি আয়ুষ মন্ত্রকের প্রশিক্ষণ ও প্রত্যয়ন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি ভবিষ্যতে আরও বহু গবেষণামূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে প্রজ্ঞান ফাউন্ডেশনের। পরিবর্তন বার্তা নিউজ ডেস্ক। তৎকালে যোগ আমাদের ভারতীয় পুরো ভারতে পুরো বিশ্বকে একটা হচ্ছে আমাদের গিফট। এই যোগের সম্বন্ধে নিশ্চয়ই 22 থেকে আমরা প্রজ্ঞান ফাউন্ডেশন সারা পৃথিবীব্যাপী পরীক্ষা কন্ডাক্ট করার জন্য পারমিশন পেয়েছি। যোগা ওয়েলনেস ইনস্ট্রাক্টর, যোগা থেরাপি ইনস্ট্রাক্টর, এই বিভিন্ন লেভেলের যে কোর্সগুলো হয় ভারত সরকারের, সেই ভারত সরকারের কোর্সগুলো আমরা সারা পৃথিবীব্যাপী কোর্সটা আমরা পরীক্ষা কন্ডাক্ট করানোর পারমিশন পেয়েছি। এই পারমিশন সারা পৃথিবীব্যাপী মাত্র 22টা সংস্থা পেয়েছে, তাদের মধ্যে আমরা একটা, এবং এই ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে আমার মনে হয় আমাদের এই প্রথম যেটা আমরা ডাইরেক্ট পারমিশন পেয়েছি ওখান থেকে। আগামী দিনে আমরা যোগটাকে ঘরে ঘরে নিয়ে যেতে চাই। যোগ আমরা যেটা বুঝি যে যোগ শুধু ম্যাটে বসে করা যায় তা নয়, যোগা হচ্ছে অফ দ্য ম্যাট। ম্যাটে বসে আমরা 40 মিনিট কি 50 মিনিট কি আধ ঘন্টা প্র্যাকটিস করি, সেই আধ ঘন্টা প্র্যাকটিস করার যে ইফেক্টটা, সেটার জন্য আমরা বাকি 23 ঘন্টা যেন পাই। এটাকে বলা হয় যোগা অফ দ্য ম্যাট। আমরা যে ম্যাটে শিখলাম, যে জিনিসগুলো গ্রহণ করলাম, সেই জিনিসটা যেন আমরা আমাদের লাইফে ওটাকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা একটা গুড সিটিজেন, গুড হিউম্যান বিং, সুপার হিউম্যান বিং হতে পারবো। তার জন্য কাজ করা। आज प्रज्ञान फाउंडेशन के द्वारा जो हमको एक्रेडिटेशन मिला मिनिस्ट्री ऑफ आयुष गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से एज अ प्रोफेशनल सर्टिफिकेशन बॉडी PRCB, उसकी इनॉग्रेशन आज हम यहाँ प्रेस में आप लोगों की सहमति के साथ उसको आज हम लोग यहाँ लॉन्च कर रहे हैं। प्रोफेशनल सर्टिफिकेशन बॉडी मिनिस्ट्री ऑफ आयुष गवर्नमेंट ऑफ इंडिया से अप्रूव्ड है, और इसके अंदर में हम सारे योगा प्रोफेशनल जो इंडिया में या इंडिया के बाहर भी उनको हम सर्टिफाई करेंगे, जिसको प्राप्त करने से वो सारे विभागीय गवर्नमेंट जॉब्स, एम्बेसी जॉब्स, वीज़ा वगैरह के लिए एलिजिबल होंगे। तो हम बहुत थैंकफुल है मिनिस्ट्री ऑफ आयुष गवर्नमेंट ऑफ इंडिया के जिन्होंने हमको ये एक्रेडिटेशन दी है, और हम
इसके माध्यम से योगा को आप प्रमोट कर सकेंगे बोथ विद इन इंडिया एज वेल एज आउटसाइड इंडिया। दोनों मीडियम्स में अवेलेबल है। इसको हम फिजिकली भी शुरू कर रहे हैं हमारे भवानीपुर प्रज्ञान और ऑनलाइन मोड भी अवेलेबल है। हमारी वेबसाइट का नाम है pragyanfoundation.com। तो वहाँ सारी इन्फॉर्मेशन अभी अवेलेबल है, आज से ही लॉन्च हो रही है। तो वहाँ से सारी इन्फॉर्मेशन उपलब्ध है और कोई अगर क्वेरीज हो तो वहाँ पर जो डिटेल्स दिए हुए हैं वहाँ पर बात करने से सारी जानकारी ऑल अक्रॉस द कंट्री एज वेल एज ग्लोबली and bring all the yoga practitioners at a standard platform where post completion of the certification they become eligible for government jobs as well as internationally they become recognized as yoga practitioners. We are launching the assessment and the certification process under the PRCB accreditation that we have under the Ministry of Ayush starting from today. And advertisements in media should also be commencing within the next 20 months. Join the Ministry of Ayush, Government of India, get a standard recognized certification on yoga and enhance your career. Also eligible to enroll themselves with the Gyan Foundation for this Government of India certification and exam conducted pan-India across all cities, districts, etc. As well as we have an online mode available in the proctored system as per the government. 2011 সালে স্থাপিত হয়েছিল এবং আমাদের প্রথম ভেঞ্চার ছিল আমরা ঝাড়খণ্ডে প্রজ্ঞান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2016-তে এস্টাবলিশ করি। It was a private university under the patronage of the government of Jharkhand. Government of Jharkhand অ্যাসেম্বলিতে 2016-তে একটা অ্যাক্ট পাস করে, তার নাম ছিল প্রজ্ঞান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট 2016 and it was passed by the legislative assembly of the Jharkhand government and then it was ratified by the currently President of India, Draupadi Murmu ji. At that time she was the governor of Jharkhand. এবং ওনার সহমতিতে আমরা ইউনিভার্সিটি পারমিশন পেয়েছিলাম এবং I was the first chancellor of this university. ইউনিভার্সিটিতে সিলেক্ট করা হয় গভর্নমেন্ট থেকে। তো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা it was given by the office of Draupadi Murmu ji, the then governor of Jharkhand, and now she is serving. Project is on. For some regions, due to some political reasons and some other reasons, we had stopped the working of Pragyan International University for the time being. And now we have got the permission. Yoga Day সারা পৃথিবীতে করা হচ্ছে এবং এই যোগটাকে স্ট্যান্ডার্ডাইজ নিয়ে আসার জন্য মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে একটা বোর্ড করা হয়েছে। সেই বোর্ডে বিভিন্ন লেভেল রয়েছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এইভাবে 7 লেভেল থাকে। There are 7 levels. Those who are interested in appearing and becoming a yoga professional, they are all most welcome to appear for the examination. এটা সারা পৃথিবীতে পরীক্ষা হচ্ছে একই স্ট্যান্ডার্ডে এবং যারা পাস করবে এই পরীক্ষাটা লেভেল 1, লেভেল 2 প্রত্যেকটার একটা স্পেসিফিকেশন রয়েছে। লেভেল 1 কি কি করতে পারে, লেভেল 2 কি কি করতে পারে সেভাবে রয়েছে। তো যারা পাস করবে তারা সারা পৃথিবীব্যাপী তারা যোগা প্রফেশনাল হিসাবে চাকরি পাচ্ছে। যোগা প্রফেশনাল হিসাবে সারা পৃথিবীব্যাপী তারা কিন্তু একমাত্র এই যোগা সার্টিফিকেশন বোর্ড থেকে যারা পাস করেছে তাদের আন্ডারে খুব এটা গুরুত্বপূর্ণ জিনিস এবং সারা পৃথিবীতে এই পারমিশনটা মাত্র 22টা সংস্থা পেয়েছে, তার মধ্যে আমরা একটা। ইটস এ ম্যাটার অফ একমাত্র সংস্থা আমরা পশ্চিমবঙ্গ কেন পুরো ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা একমাত্র যারা এই পিআরসিবিটা পেয়েছি। We were trying it for the last 1 year and just 1 month ago we got the happy news that we have been permitted. Ramdever, Isha Jog, Sadhguru, Art of Living, S. Vyasa, এই ধরনের সংস্থা যারা পেয়েছে তাদের মধ্যে আমাদের নামটাও ঢুকেছে। We are very proud of it and it was only possible due to the well wishes. এর আগেও আমাদের প্রজ্ঞান ফাউন্ডেশনের প্রোগ্রাম হয়েছে, আমরা খুব খুশি যে আপনারা সবাই সাপোর্ট করেছেন। আপনাদের ভালোবাসার জন্যই এই উপলব্ধিটা আমরা করতে পেরেছি এবং এই প্রোগ্রাম যাতে আরো সাকসেস আমরা যোগটাকে বিশ্বপথে নিয়ে যাই। মিনিস্ট্রি অফ আয়ুষে দুটো ডিপার্টমেন্ট রয়েছে, একটা হচ্ছে পরীক্ষা কন্ডাক্ট করা, একটা হচ্ছে কোর্স চালানো। আমরা হচ্ছে পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য পরীক্ষার জন্য একটা সিলেবাস দেওয়া আছে। এই সিলেবাসটা আপনি বাড়িতে পড়াশোনা করুন কিংবা যে কোনো জায়গায় পড়াশোনা করুন। এক্সামিনেশন আপনি অ্যাপ্লাই করুন এক্সামিনেশনের জন্য। খুব হার্ড এক্সামিনেশন, পাস করা খুব ইজি নয়, খুব ডিফিকাল্ট। যদি মনে করেন যে জাস্ট আই এম এলিজিবল ফর লেভেল 1, আপনি লেভেল 1-এ বসতে পারেন। আপনি যদি মনে করেন যে ডাইরেক্টলি লেভেল 3-তে বসতে চান, যারা হয়তো অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন
মনোজিৎ বাবু আছেন এখানে প্র্যাকটিশনার অনেকদিন ধরে করছেন, তারা যারা মনে করে যে আমার হায়ার কোয়ালিফিকেশন রয়েছে আমি পারবো, তারা লেভেল 3 লেভেল 4 ফার্স্ট অ্যাটেম্পট লেভেল 2 করতে হবে। ইফ ইউ ফিল ইউ আর এলিজিবল ফর লেভেল 3 you can. The syllabus is given on the ministry website, on our website also. You go to the website, if you feel eligible. One of my friend of all of us, Mr. Ramratan Agarwal, by profession he is one universe, one blueprint. এই বইটা ওনার রিলিজ হয়েছে অ্যামাজন থেকে, সেই বইটা আজকে রিলিজ করা হচ্ছে, this book, and it is available worldwide online. So we will be speaking about the value of this book, with ideas about it, and what is the benefit of this book the public will get. থ্যাংক ইউ। ধরবেন একবার সবাই সামনে দেন। দাদা তোমার হাতটা সরুন একটু দাদা। My sincere thanks to all of you who have joined me today. We generally ask where from the humanity has come, but we rarely ask the humanity itself. Remained with me for more than 5 decades. Today I am sharing a lifelong journey by releasing my book, One Universe, One Blueprint, which shows direction to the humanity. People often say that money is the candy. Money is its importance. It provides comfort, technology, but throughout my life, I have believed that knowledge is far more powerful than money. Money can be lost, humanity for centuries. Again, during my journey, I have discovered something more important. Knowledge alone is not enough. Knowledge must have a direction. When we study, our mind focuses on one subject, the focus is a direction. When we work together with our family and society, we cooperate and adjust with one another.